হ্যালো এভরিওয়ান। তো এই যে নর্মাল এডিটিংটা এটা সকলেই করছেন এবং আমরা যদি এটা ইউনিকভাবে করতে চাই, যেটা রাইট সাইডে দেখতেছেন বর্তমান স্ক্রিনে, তো এইভাবে আপনি কীভাবে ফটোকে আরও ইউনিক করে তুলবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাবো। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব, যেটার নাম হচ্ছে গুগল জেমিনি। ইতিমধ্যে আপনার ফোনে এটা ইনস্টল থাকতে পারে এবং ইনস্টল থাকলে অবশ্যই এটা আপডেট ভার্সনটাকে ইনস্টল করবেন এবং অথবা আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আপনি এরকমটাই দেখবেন। অনেক ক্ষেত্রে আপনার নামটা চেঞ্জ হবে, আপনার জিমেলের নাম অনুযায়ী হবে। দেন এখান থেকে আমরা সরাসরি কাজে চলে যাবো। এখান থেকে প্লাস এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। আপনি যেই ফটো দিয়ে এরকম ইউনিক টাইপের ফটো এডিটিং করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। আমরা জাস্ট নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করবো এবং ডান অপশনে ক্লিক করবো। ওকে, পিকচার এখানে আপলোড হবে। এই আমি যেটা বলছি মূলত প্রথম যে পিকচারটি দেখছেন এটা কিন্তু আগেও তৈরি করা, কিন্তু মূলত এটা হচ্ছে ইউনিক টাইপের। ওকে, তো সবাই চেষ্টা করবে ইউনিক টাইপের ফটোগুলো এডিটিং করার। তো এখানে ইমেজ অর্থাৎ বানানা আইকন যেটা দেওয়া আছে, জাস্ট এর উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডিসক্রাইব ইউর ইমেজ নামে যে অপশনটি লেখা আছে অর্থাৎ টেক্সট অপশন, এখানে আপনি প্রম্পটটিকে পেস্ট করবেন। আমরা জাস্ট আমাদের প্রম্পটটি হচ্ছে নোটপ্যাডে দিয়ে রাখবো, এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে আমরা নোটপ্যাড থেকে সম্পূর্ণ প্রম্পটটিকে কপি করব। ওকে, এখান থেকে যতটুকু আছে এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে খুব সহজে কপি করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে কিছুটা চেঞ্জ করতে হবে, সেটা সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট এখানে দেওয়া আছে, নিচের দিকে চলে আসবেন যখন সিগনেচার নেম, এখান থেকে MR মহিম দেওয়া আছে। আমি এটাকে MR আপাতত মাহমুদ করে দিচ্ছি। ওকে, মাহমুদ আপনি আপনার মতো করে দিবেন, সরি মাহমুদ করে দিলাম এবং দেওয়ার পর এটাকে সেন্ড করব এবং জাস্ট ওয়েট করব। অনেক সময় এখানে প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে সার্ভার জটিলতার কারণে। যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয়, আপনি ব্যাক করে দেন পুনরায় এটাকে সাবমিট অথবা সেন্ড করবেন। ওকে, তো আমাদের জাস্ট ওয়েট করতে হবে, বলতেছে জাস্ট এ সেকেন্ড জেনারেটিং ইমেজ, এবং এখানে খুব বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 20 সেকেন্ডের মতো মূলত জেনারেট হয়ে যায়। তো আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা আমাদের পিকচারটি দেখতে পারবো এবং যেটা সম্পূর্ণ ইউনিক টাইপের MR মাহমুদ নামে। আমরা এটার উপরে ক্লিক করবো, এটাকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবো অথবা ডাউনলোড অপশন থাকতে পারে। দেন হচ্ছে আমরা এখান থেকে ফাইলটিকে সিলেক্ট করে দিলাম, আমাদের এটা ফাইলে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি এই ধরনের ফটোগুলোকে জেনারেট করে নিতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।